This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়ে বিপাকে হুমায়ুন কবির। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানিতে তোলা হবে হুমায়ুনের হুমকির বিষয়ে জানিয়েছে রাজ্য আইএম-এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। এসপিডিএমই কেন ব্যবস্থা নেয়নি, আদালতে প্রশ্ন তোলা হবে মন্তব্য রঞ্জন ভট্টাচার্যের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কলকাতা পুলিশ কমিশনার হওয়ার পর তৃতীয়বার আরজিকর পরিদর্শন মনোজ ভার্মার। জরুরি বিভাগ ঘুরে দেখার পাশাপাশি সেমিনার রুমেও যান পুলিশ কমিশনার। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথা মনোজ ভার্মার। ডাক্তারদের আন্দোলনে রাজনীতির নো এন্ট্রি। সাগর দত্ত হাসপাতালে ক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিন সাগর দত্ত মেডিকেলে যান শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের একটি দল। প্রদেশ সভাপতিকে দেখে গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের। আরজিকরের ঘটনার এখনো জ্বলছে আগুন। এরই মধ্যে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসক এবং নার্সদের মারধরের ঘটনা। নিরাপত্তার দাবিতে আজও সাগর দত্তে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। আজ সন্ধ্যে জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে সব মেডিকেল কলেজ থেকে মশাল মিছিল। তৃণমূলের মাথা ব্যথার ভাঙড়ে এবার অন্তর্ঘাত তত্ত্ব। দলেই অন্তর্ঘাতের অভিযোগ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের। শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে ঘুরিয়ে কি আরাবুল শিবিরকেই নিশানা করলেন শাসক নেত্রী? তুঙ্গে জল্পনা। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের সমবায় নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস, জয়ী বিজেপি। নন্দীগ্রামের মোহাম্মদপুর সমবায় সমিতিতে 9টি আসনে সবকটাতেই জয়ী পদ্ম শিবির। তৃণমূল কংগ্রেস 9টি আসনে প্রার্থী দিলেও খাতা খুলতে পারেনি। থ্রেড কালচারের অভিযোগে উত্তাল সিএসসি। তৃণমূল ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর পাঁজাকে দ্বিতীয় সন্দীপ ঘোষ বলছেন তৃণমূল সমর্থকরাই কথা না শুনলে বদলি। ক্রমাগত হুমকির অভিযোগ কর্মচারীদের। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি, মন্তব্য অভিযোগকারীদের। ব্যবসায়ীর উপর চড়াও পুজো কমিটি। দমদম পার্কের একটি নামী পুজো কমিটির বিরুদ্ধে হুমকির অভিযোগ এক ব্যবসায়ীর। দোকানের গেট আটকে পুজোর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ। মণ্ডপে কাজ করা শিল্পীদেরকে হুমকি দিচ্ছেন ব্যবসায়ী, পাল্টা অভিযোগ পুজো কমিটির তরফে। পানিহাটিতে প্রমোটারের দাদাগিরি। দোকান তুলে দেওয়ার হুমকি, বাধা দিলে দোকানে ঢুকে দোকানদারকে মারধরের অভিযোগ। পানিহাটি চণ্ডীতলা মোড়ে উত্তেজনা। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। জেল মুক্তির পর কঙ্কালীতলায় অনুব্রত মণ্ডল। মেয়েকে সঙ্গে নিয়ে শক্তির আরাধনায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। চিকিৎসার জন্য কলকাতায় আসবেন বলেও জানিয়েছেন অনুব্রত মণ্ডল। ফের বাড়তে চলেছে গঙ্গার জলস্তর। নদীর জল বৃদ্ধির বিষয়টি ফারাক্কা ব্যারেজের তরফে নিশ্চিত করতেই পদক্ষেপ প্রশাসনের। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মাইকিং শামসেরগঞ্জ থানার পুলিশের। নেপালে বন্যা, বড় বিপদের মুখে বাংলা। 6 লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে কোশি নদীর বাঁধ। 5 লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে গন্ডকের বাঁধ। নেপালের জলে বিহারে বন্যা অনিবার্য। গঙ্গা, মহানন্দা, ফুলহারের জল আরও বাড়লে আশঙ্কা আরও বাড়বে। পুজোর আগে মালদা, মুর্শিদাবাদ নিয়ে বাড়ছে আশঙ্কা। সিপিএম এর কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর অন্তর্বর্তীকালীন কোঅর্ডিনেটর দায়িত্ব দেওয়া হলো প্রকাশ কারাতকে। আজ কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। 2025 সালে মাদুরাই পার্টি কংগ্রেসে পরবর্তী জেনারেল সেক্রেটারি নির্বাচিত না হওয়া পর্যন্ত কোঅর্ডিনেটর দায়িত্বভার সামলাবেন প্রকাশ কারাত। বন্যা ধসের জোড়া ফলায় নেপালে মৃত্যু হয়েছে 112 জনের। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কাঠমান্ডু সহ একাধিক এলাকা। নেপালের এই অবস্থায় আতঙ্ক ভারতেও। ইতিমধ্যেই বিহারে জারি বন্যা সতর্কতা। আগামী 48 ঘন্টা বিশেষ সতর্কতা জারি করেছে বিহার সরকার।